দুধটা বলক আসলে চুলার আঁচটা লো করে দিয়ে দুধটা আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিব। এবার আমি চুলাটা লো করে দিব। এই যে দেখুন আমার দুধটা একেবারেই ঘন হয়ে অর্ধেক হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে এখন আমি ডাবটা রেডি করে নিব। এখানে আমি একটি বড় সাইজের ডাব নিয়েছি, তবে খেয়াল রাখবেন ডাবটা যেন ভেতরের শাঁসটা শক্ত হয়। আমরা যখন ডাবের পুডিং করি তখন কিন্তু ভেতরের শাঁসটা নরম নিতে হয়, তবে এই রেসিপিতে অবশ্যই ভেতরের শাঁসটা শক্ত হতে হবে। ডাবের পানিটা এখানে মেপে নিতে হবে, যেহেতু এখানে আগার আগার ব্যবহার করা হবে, এই জন্য মেপে নেওয়াটা দরকার আছে। এখানে প্রায় 2 কাপের মতো পানি হয়েছে, অল্প একটু কম হয়েছে। 2 কাপ পানিতে দিয়ে দিলাম আমি